রাত পোহালেই পার্থের অপটো স্টেডিয়ামে বর্ডার গাওস্কর ট্রফির প্রথম ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল। তার আগে ভারতীয় দল নিয়ে বিশ্লেষণ করলেন প্রাক্তন জাতীয় নির্বাচক সম্বরণ বন্দ্যোপাধ্যায়। বর্ডার গাওস্কর ট্রফি, যে ট্রফি বলা যেতে পারে এই মুহূর্তে অ্যাশেজের পর বিশ্ব ক্রিকেটের একটা বলা যেতে পারে রুদ্ধশ্বাস লড়াই ভারত বনাম অস্ট্রেলিয়ার। 5 টেস্টের সিরিজ, ভারতকে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে গেলে 4টে ম্যাচ জিততে হবে। তার সূচনা কালকে। আমাদের সঙ্গে রয়েছেন তার আগে বাংলার রঞ্জিজয়ী অধিনায়ক সম্বরণ বন্দ্যোপাধ্যায়। সম্বরণদা, বর্ডার গাওস্কর ট্রফি কাল থেকে শুরু হচ্ছে। অভিমন্যু ঈশ্বরনকে কি আপনি দেখতে পাচ্ছেন? আমি জানি না শুভমন গিল ঠিক কেমন আছে, আঙুলে লেগেছে। আর কথা বললে ঈশ্বরন, যদি একটু ওই ইন্ডিয়া এ টিমের হয়ে রান করতে পারতো তাহলে অনেক সুবিধা হতো। যতটা সম্ভাবনা আমি যতটা শুনেছি বা কাগজে দেখছি, পালিকালে খেলার সম্ভাবনা 90%। ইফ ইজ আনফিট শুভমন, জয়সওয়ালের সঙ্গে ওপেন করবে। দেখো, তুমি একটা জিনিস লক্ষ্য করবে, এইবার অ্যাশেজ সিরিজটা অস্ট্রেলিয়া কিন্তু বিউটিফুলি ট্যাক্টফুলি ফিক্সারটা করেছে। ফার্স্ট টেস্ট পার্থ, ফার্স্ট টেস্ট উইকেট ইন দ্য ওয়ার্ল্ড, বাউন্সে খেলো। সেখানে ইন্ডিয়ার রোহিত শর্মা নেই, মোহাম্মদ শামি এই মুহূর্তে এখনও আনফিট ম্যাচ ফিট হয়নি। সেখানে ইন্ডিয়ান পেসার, আমি জানি না, একটা স্পিনার নিয়ে খেলা উচিত। সেটা জাডেজা খেলো না অশ্বিন খেলো, অশ্বিন সিনিয়র ক্যাম্পেনার খেলতে পারে। 4 বোলার কে? সিরাজ, বুমরা, একটা ছেলে আমার খুব ফেভারিট, রেড্ডি বলে ছেলেটা, নীতিশ রেড্ডি। আমি কেন বলছি, অনেকে হয়তো ও একটা দুটো T20 খেলেছে। নীতিশ রেড্ডি আমি কেন বলছি, তুমি হার্দিক পান্ডিয়া খেলা দেখো বা দেখেছো এতদিন ধরে। হি ইজ দ্য আইডিয়াল রিপ্লেসমেন্ট অফ হার্দিক পান্ডিয়া। ব্যাট বল ফিল্ডিং চাবুক, ওকে খেলতে দিতে হবে এবং পারতে ওকে খেলাও। আলটিমেটলি হয়তো সিরাজ খেলবে, বুমরা খেলবে, কারা খেলবে, আকাশদ্বীপে চান্স আছে খেলার। 3টে পেস বোলার, দুটো স্পিনার তো খেলা উচিতই না। ভারতীয় স্পিন অ্যাটাক তাহলে সেক্ষেত্রে কী হবে? রবীন্দ্র জাডেজাকে এনি ফরম্যাট অফ দ্য গেম তুই মাঠে এবারে রাখতে পারো না। হি ক্যান ব্যাট, ব্রিলিয়ান্ট ফিল্ডার, এক্সেলেন্ট বোলার। রবীন্দ্রচন্দ্র অশ্বিন সিনিয়র বোলার, এক্সপিরিয়েন্স বোলার। কিন্তু তুমি যদি স্ট্যাটিস্টিক্স দেখো, তুমি যদি ইতিহাস দেখো, অশ্বিনের কিন্তু ইন্ডিয়ার বাইরে, সাবকন্টিনেন্টের বাইরে উইকেট অনেক কম। কিন্তু আমি জাডেজাকে নিয়ে খেলবো। আর এই যশস্বী জয়সওয়ালের লেগ স্পিন, এটা টাইম পাস লেগ স্পিন, জানি না কী হবে। যদি অস্ট্রেলিয়ান কন্ডিশনে লেগ স্পিন অলওয়েজ দেখবে এফেক্টিভ, কারণ বলটা পরে টুম করে বাউন্স করে। সম্বরণ বন্দ্যোপাধ্যায় সম্ভাব্য যে ব্যাটিং ব্রিগেড ইন্ডিয়া টিমের কী হতে চলেছে? জয়সওয়াল, শুভমন গিল, স্ট্রোক, পালিকাল, বিরাট কোহলি। এখন কথা হচ্ছে, তোমার কাছে অজিঙ্ক্য রাহানে নেই, তোমার কাছে চেতেশ্বর পুজারা নেই, যারা লাল বলে বেটার ক্রিকেট খেলে। তোমার এই ব্যাটিং ডেপথে কতটা কী হবে আমি ঠিক বুঝতে পারছি না। রোহিত এই মুহূর্তে নেই একটা টেস্ট ম্যাচ। বিরাট লাস্ট প্রায় 1.5 বছর ধরে সেরকম, বিরাট কোহলিও নিয়েই সেরকম ফর্মে নেই। সো ইন্ডিয়া উইল হ্যাভ এ টাফ। আমি একটা শুভমন গিলের ওপর আমার খুব আশা আছে, ইভেন জয়সওয়ালের ওপরেও। দে অল গুড প্লেয়ার্স। ঋষভ পন্থ, হ্যাঁ আমি আসতাম ঋষভ পন্থ ইজ দ্য, তুমি লক্ষ্য করে দেখবে আজকে আমি এই টেস্ট ম্যাচের গ্যাপে একটা কথা বলে দিচ্ছি। এই যে কয়েকদিন বাদে জেড্ডায় যে IPL অকশন হবে, হি উইল বি দ্য হাইয়েস্ট পেইড IPL প্লেয়ার। সেটা অন্য ফরম্যাট। ঋষভ পন্থ কিন্তু টেস্ট ফরম্যাটে অস্ট্রেলিয়ার রেকর্ড দেখো, ই গড়ে 100। ঋষভ পন্থের মাঝখানের রোলটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বোলিং ব্রিগেডটা যদি দেখি তাহলে 4+1, 4টে পেসার, একটা স্পিনার। একদম তাই খেলা উচিত। ক্যামেরায় অমিতের সঙ্গে দেবাঞ্জন, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।